আসসালামু আলাইকুম। এসএসসি সাব বিজনেসে যারা আছে তাদেরকে আজকে সাধারণ গণিত ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাই। তো এর আগে আমরা পর্ব 3 নিয়ে আলোচনা করেছি। পর্ব 3 এ তোমার 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা বীজগণিতীয় অনুপাত ও সমানুপাতের 9 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। দেখো এখানে দেওয়া আছে কি a/b = b/c = c/d হলে দেখাও যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব মনে করি বা ধরে নিতে পারি। তো প্রথমে আমরা মনে করি, তো এখানে মনে করি যে a/b = b/c = c/d যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এখন প্রথমটা সমান সমান আমরা কে লিখবো? প্রথমটা সমান সমান কে লিখলে এখানে কি হবে বলো? a/b = k, তাই তো লিখতে পারি। আবার b/c = আমরা কি লিখতে পারি? k। আবার c/d আবার কি লিখতে পারি? তিনটা সমান সমান আমরা কি লিখে নিতে পারি? কে লিখে নিতে পারি। ওকে, তাহলে এখন এখানে আমরা লিখছি সি সমান সমান আমরা কি পাবো বলো? c/dk। আবার এখানে আমরা যেটা পাবো হচ্ছে b সমান সমান b/ck। তো সি এর ভ্যালু এখানে কত ছিল? ডিকে। তাহলে সি এর পরিবর্তে আমরা ডিকে লিখতে পারি। কে কে গুণ করলে ডিকে স্কোয়ার হবে। ওকে, আবার এখানে আমরা লিখতে পারি a/bk, আর বি এর ভ্যালু ডিকে স্কোয়ার ছিল, ডিকে স্কোয়ার ইন্টু কে। তাহলে দুইটা আর একটা যোগ করলে তিনটা হবে, ডিকে কিউব হবে। তো এরপরে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বি কিউব প্লাস সি কিউব। তো এখানে এর মানটা বের করা হয়েছে কত? ডিকে কিউব। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেবো, কিউব করব। আর বি এর মানটা ছিল ডিকে স্কোয়ার, এটা আমরা বসিয়ে দেব। ওকে, আর এরপর এখানে বি এর মানটা ছিল কি? ডিকে স্কোয়ার, এর উপর কিউব, প্লাস সি এর মানটা ছিল ডিকে হোল কিউব হবে। তো এখন যে কাজটা করতে হবে যে ডি এর উপর কিউব করলে হবে ডি কিউব, আর কে 3 আর 3 গুণ করলে কত হবে? 9। এখানে আবার যেটা হবে তোমার ডি কিউব হবে k⁶, এখানে হবে ডি কিউব k⁶, এখানে ডি কিউব কে কিউব হবে। তো এখান থেকে আমরা কমন নিতে পারি, সেখানে আছে ডি কিউব কমন নিয়ে ফেললাম, আর k⁶ কমন নিয়ে ফেললাম। তার মানে এখানে থাকবে কে কিউব প্লাস 1। সিমিলারলি এখানেও আমরা যদি কমন নিয়ে ফেলি, ডি কিউব কে কিউব কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকে k⁵ প্লাস 1। তো এটা কেটে গেল, ডি কিউব কেটে গেল, তাহলে k⁶ উপরে থাকে, আর এখানে থাকে তোমার কে কিউব। তো এটার অ্যান্সার আসলে আসবে কে কিউব, একটা পক্ষ আসবে কে কিউব। ওকে, এখন আমরা ডান পক্ষ চেক দেব। তো এখন দেখো ডান পক্ষ কি হবে। তো ডান পক্ষ যেটা আমরা করবো এখানে দেখো, তো লেফট হ্যান্ড সাইডের পর আমরা রাইট হ্যান্ড সাইড যদি এখানে লিখি, এখানে আছে তোমার বি কিউ প্লাস সি কিউ, ডিভাইডেড সি কিউ প্লাস ডি কিউব। তো বি এর ভ্যালু এখানে কি ছিল? বি এর ভ্যালু ছিল ডিকে স্কোয়ার, এর উপর কিউব করতে হবে। আর সি এর ভ্যালু ছিল ডিকে এর উপর হোল কিউব। সি এর ভ্যালু ডিকে এর উপর হোল কিউব, ডি কিউব তো ডি কিউবই থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করে আগের মধ্যে করে ফেলি। তাহলে এখানে ডি কিউব হবে, আর এই যে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, ডি কিউব কে কিউব। আবার এখানে তোমার দেখো ডি কিউব কে কিউব, আর এখানে ডি কিউব ছিল, ডি কিউবই থাকবে। তাহলে কমন নিতে পারি আমরা ডি কিউব কে কিউব, তাহলে কে কিউব প্লাস 1। এখানে আবার যেটা আমরা কমন নিতে পারি, ডি কিউব কমন নিলে কে কিউব প্লাস 1। সিমিলারলি উপরেরটা নিচেরটা কেটে যাবে, এটা কেটে গেলে এখানে কে কিউব। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। এটা দেখাতে বলছে, দেখাতে বললে আমরা লিখবো শুড। দেখাতে বললে আমরা কি লিখবো? শুড। তো এটা ছিল তোমার 9 এর ক নম্বর অঙ্ক। এর পরবর্তী পর্বে আমরা 9 এর খ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব।